বিদআত হলো, বিদআত খুবই খারাপ জিনিস নাকি, যেটা দিনকে নির্ধারিত বিষয়কে, যেটা কোরআন সুন্নাহ নির্ধারণ করেছে সেই নির্ধারিত বিষয়কে কি করে, কম বেশি করে, এটা হলো খুব খারাপ জিনিস। এটার জন্য কোরআন ও সুন্নাহ হাদিসে কি আছে, জাহান্নাম এবং কঠোর কথা আছে, এটা শাস্তি স্বরূপ, ঠিক আছে। এটা কখনোই করা যাবে না, যেটা হলো মূল বিধিবিধানকে পরিবর্তন করে না, বাড়ায়ও না কমায়ও না, বরঞ্চ মূল বিধিবিধানকে ঠিক রাখার জন্য, কি বলো তো, মূল বিধিবিধান ওইটাকে ঠিক রাখার জন্য যদি বিজ্ঞ ওলামায়ে কেরাম, ওই ওলামায়ে সুন্নাহ বিজ্ঞ ওলামায়ে কেরাম, মনে করো আমি মন মতো একটা বাইর করে, আমি এরকম না, যারা মুত্তাকি আলেম ওলামা, আল্লাহর খুব প্রিয় বান্দাবান্দি, আল্লাহকে নিয়ে সবসময় থাকে, আল্লাহর আশেক, তারা বিজ্ঞ ওলামায়ে কেরাম যদি এটাকে মনে করো ঠিক রাখার জন্য, মূল বিধিবিধানকে ঠিক রাখার জন্য যেই পথ আবিষ্কার করে, পদ্ধতি আবিষ্কার করে, সেটা হলো বিদআত হাসানাহ। এটা ঠিক আছে, এটা এই বিদআত হাসানাহ যত আছে এগুলা মনে করো সব মনে করে করা যাবে না, তবে ইবাদত মনে করে করা যাবে না। এটা এমনিতে আমরা করতেছি অনুশীলন করার জন্য, কেন, যারা আমাদের ওই মূল জিনিসটা ফরজকে ঠিক রাখার জন্য বা মূল হুকুমকে, আল্লাহ রাসূলের হুকুমকে ঠিক রাখার জন্য আমরা যেটা করি বিদআত হাসানাহ। বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে কয়েকটি তাসবিহ কথা আল্লাহ তাআলা বলছেন জিকির করার জন্য, হ্যাঁ। তো কিন্তু আমরা যে মনে করো ইল্লাল্লাহ জিকির করি, এই যে ইল্লাল্লাহ জিকির করি, ইল্লাল্লাহর কোনো সূরত কাইফিয়ত কোথাও কোরআন সুন্নাহর ভিতরে এরকম করার জন্য নির্দেশ নেই, ঠিক আছে। এখন আমরা করি কেন, তাহলে কথা হলো না, তাহলে এটা বেদাত হয়ে যায় না, বেদাত কিন্তু হাসানাহ। তাহলে এটা করি কেন, আমরা ওই যে নামাজ পড়ার জন্য, ফরজ নামাজ পড়তে গেলে খুশু সহকারে নামাজ পড়া না পড়লে কি হয়, নামাজ হয় না, কবুল হয় না, ঠিক আছে, আল্লাহর কাছে কবুল হয় না। যদি খুশু সহকারে নামাজ আদায় না করে তাহলে নামাজ কবুল হয় না। তাহলে আমাদের এটা উসুলটা এই কারণে বের করছে যে আমরা তাসবিহগুলা, যেমন তরিকা ভিত্তিক একটা তরিকা আল্লাহ প্রতিষ্ঠা করছেন, প্রথমে কি করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়ে, তাই না। তো তখন দিলে খেয়াল করে কি, আমি আল্লাহকে ডাকি, আল্লাহ আমার ডাকে জবাব দিতেছে। এই যে একটা দিলে খেয়াল করা, হ্যাঁ, আমি আল্লাহকে ডাকি, আল্লাহকে, এই শুধু এই কথাটা, এটা কোথাও কোনো জায়গায় লেখা নেই, হ্যাঁ। এইটা আল্লাহকে স্মরণ করার জন্য। আমি কোরআন শরীফে আছে যে, বা হাদিসে আছে যে তুমি এমনভাবে ইবাদত করো যে আল্লাহকে দেখতেছো বা আল্লাহ তোমাকে দেখতেছে, ঠিক আছে। ওই নীতি, ওই কথাটা আমার দিলে বাস্তবায়ন করার জন্য, আমার প্রাথমিক যে চর্চাটা, সেটার জন্য আমরা এই যে তরিকার মশকটা করি, কি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এটি বলার সময় আমরা কি করি, দিলে খেয়াল করি, কি দিলে কি খেয়াল করি, আমি আল্লাহকে ডাকি, আল্লাহ আমার ডাকে জবাব দিতেছে। এরপরে যখন লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করি, তখন দিলে কি খেয়াল করি, আল্লাহ বাদে কেউ মাবুদ নাই। তারপরে যখন ইল্লাল্লাহ জিকির করি, তখন কেন খেয়াল করি, কি খেয়াল করি, আমার কলবে একমাত্র আল্লাহই আছে। দেখো, এটা কিন্তু কোনো আমরা সবের নিয়ত করি না, এটা আমার অন্তরকে পরিশুদ্ধ করার জন্য, এই অন্তরটা যেন নামাজের সময় খুশুর ভিতরে থাকে, ওই অন্তর তৈরি করার জন্য আমরা কি করতেছি, এই ইল্লাল্লাহ জিকিরটা করতেছি, বুঝছো। ইল্লাল্লাহ জিকিরটা কেন করতেছি আমরা, ওই যে যেমন মনে করে একটু আগে আমরা বলছি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বাদে কোনো কেহ মাবুদ নাই। এখন আমরা নফসের দিকে তাকিয়ে দেখতেছি না, এখনো আমার অন্তরে কিছু বিষয় আছে, এখনো আমি দেখতেছি ওই জিনিসটা আমি ছাড়া থাকতে পারতেছি না। মানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই বলতে খালি তো মুখ দিয়ে বললে হবে না, দিলে বিশ্বাস করতে হবে যে আমার সন্তান বা আমার টিভি ছাড়া মনে করো কথার কথা কেউ এই জিকির করতেছে, আর এই কেউ মনে করে টিভি দেখার অভ্যাস আছে, হ্যাঁ, তো সে মনে করে টিভির ভিতরে ব্যবহার আছে। এখন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তাহলে আল্লাহর হুকুম হলো সেখানে টিভি দেখা, এখানে ব্যবহার থাকা যাবে না, তাই না। এখন ওই জিকিরের ভিতরে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই মানি হলো ওই যে গুনাহের কাজ একটা হইতেছে, তা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই যেহেতু, অতএব আল্লাহর হুকুমই আমার মানতে হবে, আমি আল্লাহর গোলাম, মাবুদ মানে আল্লাহ মালিক, ঠিক না। অতএব আল্লাহর হুকুমই মানতে হবে, অতএব ওই যে টিভি ছাড়া আমি থাকতে পারতেছি না,
না, আমাকে দিলে দিলে খেয়াল করতে হবে। আমি টিভি সারবো, গুনার কাজ সারবো, মোবাইল সারবো, হ্যাঁ, নেট সারবো, তারপরে ইত্যাদি ইত্যাদি যত গুনার কাজ, ওইটা ওই সময় ভাবার সময় খেয়াল করবে দিলের ভিতরে, ঠিক আছে। তারপরে এই যে মনে করো সব কিছু ফ্রেশ করিয়া এখন লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছে, আর দিলে দিলে কি খেয়াল করতেছে যে আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। শুধু কথা না, কিন্তু এটা অনেক কঠিন, মানে অনেক শক্ত এবং অনেক বিশ্লেষণ সাপেক্ষ একটা কথা। এক কথার মধ্যে সব চলে আসে, কথা বুঝছো? এখন এই জিকির করতে 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 মনে করো নফসে এখনো কেটেছে না, আরো কিছু আছে, আরো কিছু আছে। তখন ইল্লাল্লাহ হলো আমরা এমন ধাক্কা দিয়া জোর দিয়া বলি, নফসের সাথে মানে খুব একটা জোর দিয়া বলি না, আমার কলবে একমাত্র আল্লাহই আছে। কি আছে? আমরা এই কারণে আমাদের তরিকার নিয়ম হলো বাম দিকে মাথাটা ঝুঁকায়, বাম পাশে যেই আছে স্থান আছে, এই স্থানের নিচে চারাঙ্গুলের নিচে কল থাকে থাকে, এখানে একটা ঝরপ মেরে ইল্লাল্লাহ বলে একটা ধাক্কা দিলে তখন হয় কি, আমরা একটা জোর দিয়ে বললাম যে না, আমার কলবে আল্লাহই আছে। অতএব আমার জীবনের যা কিছু আছে সব কিছু আমি আল্লাহর হুকুম অনুযায়ী করবো। আল্লাহর হুকুম না থাকলে আমি ওইটা, আমার জীবন যাবে, তারপর আমি ওইটা করবো না। এরকম একটা শক্তি দিয়ে বলে। এখন এই যে আমরা ইল্লাল্লাহ জিকিরটা করছি, এটা একটা মেহনত। এটা কি মেহনত? এটা চেষ্টা। এটা কেমন চেষ্টা? এটা কেন চেষ্টা? এই চেষ্টাটা হলো আমি যখন নামাজ করব, নামাজের ভিতরে যেন ওই যে আমি আল্লাহকে দেখি, আমি আল্লাহকে দেখতেছি, এই ধারণা না হলে আল্লাহ আমাকে দেখতেছেন, এই ধারণা তৈরি করার জন্য নামাজের এই মেহনতগুলো হইতেছে। কথা বোঝা নাই? যেমন কোরআন শরীফ বিশুদ্ধভাবে করার জন্য আমরা কি করি? প্রথমে আলিফ বা তাসা পড়া হয়, হ্যাঁ, প্রথমে, তারপরে মস্ক করানোর সময় আল 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 এরকম বলি না? কিন্তু আল আল এই কথাগুলো কোথায় আছে? কোনো বিধিবিধান আছে? তেলাওয়াত করার সময় এগুলো বলতে হবে এরকম কোনো হিসাবে আছে? নাই। ঠিক এইটা যেরকম কোনো বইতে বা বিধিবিধানে নাই যে তেলাওয়াতের সময় আল আল আম আম এমন করে বলতে হবে, বা এক একজনের এক এক পদ্ধতি থাকে, তাই না? এই তেলাওয়াত বিশুদ্ধ করার জন্য এক একজনের এক এক পদ্ধতি থাকে, কিন্তু মূল টার্গেট কি? তেলাওয়াতকে বিশুদ্ধ করা, তাই না? ঠিক এটা যেরকম তেলাওয়াতকে বিশুদ্ধ করার জন্য অনেক পদ্ধতি তৈরি হয়, এক একজনে এইভাবে করে, এক একজনে একটা হরফকে 10 বার করে, এক একজনে যেমন মনে করো বাকে মাখরাজ ঠিক করার জন্য বা 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 আব 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 বাব্বা তাব্বা, এই এক একটা শব্দ উচ্চারণ করে, কেন? ওই মাখরাজটা ঠিক করার জন্য, তাই না? কিন্তু এটা সওয়াব হবে, হ্যাঁ, তেলাওয়াত করলে সওয়াব হবে, এই নিয়তে কেউ এটা করে না। ঠিক আমরা যে এরকম জাতীয় কিছু নতুন আবিষ্কৃত হয়েছে, যেমন এই যে ইল্লাল্লাহ জিকির, আরো অনেক এরকম কিছু আছে তরিকার যে পদ্ধতিগুলা, হ্যাঁ, এগুলা মূলত শরীয়তের কোনো জায়গায় এরকম ডাইরেক্টলি নাই যে এমনি এমনি করো। কিন্তু আল্লাহ দেখছেন যে এগুলা করলে নফসটাকে দমন করা যায়, নফস পরিশুদ্ধ করার জন্য যেটা দরকার, তাল্লুক আল্লাহ তৈরি করার জন্য, আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করার জন্য যেই নফসটা দরকার, এই মেহনত করলে ওই নফসটা তৈরি হয়। ঠিক এই কারণে আমাদেরকে এই উসুলটা বাতিয়ে দিচ্ছে। কথা বুঝছো? তাহলে এখন কেউ যদি বলে যে ইল্লাল্লাহ জিকির জায়েজ নেই, তাহলে বুঝতে হবে সে মূল জিনিসই বুঝে নাই। তাহলে এটা বেদাত, ঠিক আছে, কিন্তু এটা হলো বেদাতে সাইয়্যা। কে? আমাদের মূল জিনিস ফরজ হলো ওই কলকে আল্লাহ সবকিছুর জন্য আল্লাহমুখী করে দেওয়া, এটা হলো ফরজ প্রত্যেক কাজে, ঠিক আছে? তো এই ফরজ কাজকে ঠিক করার জন্য আমাদের ওই মেহনত। কথা বুঝতে পারছো? এটা এক একজনের এক এক পদ্ধতি। তো এইটার এখানে যেই মাসালাটা আসছে সেটা হলো কি, বলছে যে কোরআন ও সুন্নাহর ভিতরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কোরআন ও হাদিসের দ্বীন সংক্রান্ত সকল বিষয় বর্ণনা করে দিয়েছে, ঠিক আছে? তাই নতুন কোনো বিষয় ধর্মীয় বিধিবিধানের সাথে সংযোজন করা বৈধ নয়, ঠিক আছে? এটা করলে হলে কি, এটা বেদাত হয়ে যাবে। আর এটা কোনটা? ওই যে ধর্ম ইবাদত মনে করে যেটাকে দ্বীন মনে করা হয়, আল্লাহর হুকুম মনে করা হয়, যেটা আল্লাহ হুকুম করেন নাই কিন্তু আল্লাহ রসুল নির্দেশ করেন নাই বা এরকম কোনো কিছু করতে বলেন নাই, ওইটা আল্লাহর নির্দেশ মনে করে করলে সেটা কি হয়? বিদআত হয়। এই কারণে আমরা এই যে জিকির আজকার করি এইভাবে, এটা হলো আমরা আমাদের নফসকে ঠিক করার জন্য জিকির করি। আল্লাহর হুকুম জিকির করা, কিন্তু জিকির ওই হুকুমকে প্রাধান্য দিয়ে তারপরে পদ্ধতি তো আর আল্লাহ তাআলা বলেন নাই তো এমনি এমনি জিকির, ঠিক না? তো ওই পদ্ধতিটা হলো আবিষ্কার করার নাম বেদাতে সাইয়্যা, ঠিক আছে?
কিন্তু পদ্ধতিটা আল্লাহ তাআলা হুকুম করছেন জিকির করো, বেশি বেশি পরিমাণে জিকির করো, ঠিক আছে। এখন এই কথাটা মানার জন্যই একটা পদ্ধতি আবিষ্কার করা, বোঝা নাই? আবার ওই যে অন্তরকে আল্লাহমুখী করার জন্য, অন্তরের ভিতরে ইখলাস তৈরি করার জন্য যে মেহনতটা, সেটার জন্য এই মেহনতগুলো। অর্থাৎ আমরা যেগুলো মনে করো দিনের জন্য দিনের মূল জিনিসগুলোকে শক্তিশালী করার জন্য, আরো যথাযথভাবে পালন করার জন্য, শক্তভাবে পালন করার জন্য যেই পদ্ধতি চালু করে সেটা বেদাতে সাইয়া। আর ইবাদত মনে করে যেটা করে, মনে করে এখন একজনে বললো যে এই ইল্লাল্লাহ জিকির না করলে সে কাফের হবে, করতেই হবে, তাহলে এটা জায়েজ, এটা কি নাই? জায়েজ নাই। কেউ যদি বলে যে ইল্লাল্লাহ জিকির করতেই হবে, না করলে সে গুনাহগার হবে, জাহান্নামী হবে, এইটা বললে সে এটা হলো বেদাতের ভিতরে চলে যাবে, ঠিক আছে। তারপরে হলো কি তারপরে মনে করো কেউ যে মনে করো মিলাদ করছে, তারা গেছে। এখন এটাকে যদি কেউ মহব্বত হিসেবে নবীর এই মহব্বতের স্রোতে যদি কেউ করে, সেটা বিশেষ পরিপ্রেক্ষিতে দাঁড়াইতে পারে, কিন্তু দাঁড়াতেই হবে এই কথা যদি কেউ বলে, তাহলে সেটা বেদাতের সাইয়ার ভিতরে ফিরে যায়, ঠিক আছে। ওইটা আর বেদাতে হাসানা থাকে না। এই কারণে কিন্তু কেউ যদি নবীর মহব্বতে দুরূদ পড়ে, একটা কথা বলে, হ্যাঁ আমি আমার ভাষায় বললাম যে আমি আমাদের নবীকে অনেক ভালোবাসি, হ্যাঁ তারপরে আমার নবীকে আমি আমার জীবনের সব কিছু দিয়ে আমি নবীকে ভালোবাসি, এই যে কথাটা বলছি এটা তো কোথাও নাই, আছে। কিন্তু এই যে কথাটা বলছি এটা হলো আমার অভিব্যক্তি, কিন্তু এইটা যে সবারই বলতে হবে এরকম না, ঠিক আছে। মানে এই কথাটা বলতে হবে, কিন্তু এই আমার মতো করে বলতে হবে এরকম না। ঠিক যারা মিলাদ করার সময় দাঁড়ায় যায়, মিলাদ চিনো, ওই যে ইয়া নবী সালাম আলাইকুম এগিয়ে আস্তে আস্তে এটি উঠে যাইতেছে, বোঝা নাই? কিন্তু এই মিলাদ করতে হবে, হ্যাঁ এটা না করলে গুনাহ হবে, এটা না করলে দোয়া হয় না, হ্যাঁ তারপরে মিলাদের সময় দাঁড়ায় যেতে হইব, না হইলে এটা হবে না, এই নিয়ত যারা বলে তাদেরটা যে আবশ্যক করে ফেলায়, তাহলে এটা কি নাই যায়। কিন্তু নবীজির প্রতি মহব্বত, নবীজির প্রতি বেশি দুরূদ শরীফ পড়া, এগুলা থেকে যদি এটা এই নিয়তে হয়, তাহলে এটা অসুবিধা নাই, ঠিক আছে। এই রকম ধরনের কিছু বেদাত হয়ে যায়, আবার কিছু এইগুলা নিয়ে দেখবা যত মারামারি। এরপরে আরো অনেক কিছু আছে, যেমন মনে করো ওইটা ডাইরেক্টলি বেদাত, কবরে আলো দেওয়া, হ্যাঁ কবরের ভিতরে বাতি জ্বালানো, এটি সম্পূর্ণ বেদাত। এইগুলোর ভিতরে কোনো মানে সুরাত নেই, ঠিক আছে। বেদাতে হাসানা হওয়ার কোনো সুরাত নাই। কেন কবরের ভিতরে আলো দিলে লাভটা কি? শরিয়াতের কোন হুকুমটা পালন হবে? লাভ হবে? তাহলে এটা কি বেদাতে সাইয়া, একেবারে জঘন্য বেদাত। তারপরে মনে করো ওই যে কি 4 দিনে খাওয়া না, মৃত্যু মানুষ মারা গেলে 4 দিনে খাবার, 40টা খাবার আছে না। এই জিনিসটা করলে শরিয়াতের কোন বিধানটা শক্তভাবে পালন হবে? আছে কোনো? তাহলে এই কাজগুলো সম্পূর্ণ বিধান, এটি নতুন তৈরি হয়েছে। এটার নামে বলা হয়েছে এখানে যে যেটা কোরআন সুন্নায় নাই, আল্লাহ রসুল বলেন নাই, কিন্তু মানুষ দিন মনে করে যেটা করতেছে, এটা করতে হয় মনে করে যেটা করে, হ্যাঁ আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য করতে হবে বলে মনে করে যারা করে, এটা কি ঠিক না, এটা বিধান। তো তাহলে কবরে বাতি জ্বালানো বিধান, কবর নিয়ে পূজা করা বা কবরে পূজা, এটা তো পুরাই শিরক, হ্যাঁ বিধান তো পরে। কবর পূজা করা এটা পুরাই কি শিরক। তারপরে কবরে মান্নত করা, এটাও শিরক, হ্যাঁ শিরক পর্যায়ে বিধানটা আছে। তারপরে কবরকে ফাঁকা করা, এটাও বিধান, ঠিক আছে। এটা শিরক পর্যায়ে যায় না, কিন্তু বিধান হয় কবর পাকা করা, হ্যাঁ কবরকে ফাঁকা করার দিনের লাভ কি? আমাদের ইসলামের কোন বিধানটা পালন হবে? অতএব এটা বিধাতে সাইয়া, মানে সোজা হিসাব। যেই আমাদের এমন একটা বিধান যেটা আমার মন মতো না, আল্লাহওয়ালারা যারা আল্লাহর ওলি ছিলেন, যারা আল্লাহর মেহনতে সারা জিন্দেগি কাটিয়ে দিয়েছেন, হ্যাঁ আল্লাহর সাথে সম্পর্ক যাদের ভালো ছিল, বিজ্ঞ ওলামায়ে কেরাম, মুত্তাকি আলেম ওলামারা যদি এরকম কোনো পদ্ধতি আবিষ্কার করেন, সেটা আমরা মেনে চলতে চাই। কিন্তু ওই আমার মন চাইছে আর আমি করবো, এইটাও হবে না। এইসব জায়গায় দিনী বিষয়ে, এই আকীদার জায়গায় অনেক মানুষ ভুল করে।
কথা বুঝছো? বিশেষ করে মহিলারা, এইটা আরো অনেক আছে, অনেক কিছু আছে। ওই যে আয়না ভাঙ্গা, কি জানি, ভাঙ্গা আয়না দিয়ে মুখ দেখতে হয় না, রাত্রে মাথা আশ্রাইতে হয় না, হ্যাঁ, রাত্রে নখ কাটতে হয় না, এরকম আছে না অনেক কথা। এটি সব বিদআতমূলক কথা, ঠিক আছে? এই ধরনের যত কুসংস্কার আছে এগুলো সবই বিদআত। তারপরে দেখো কি আছে 23 নম্বর, আল্লাহ তাআলা ছোট বড় অনেকগুলো আসমানি কিতাব হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে নবীগণের উপর অবতীর্ণ করেছেন, যাতে তারা তাদের উম্মতকে দ্বীনের কথা শোনাতে পারেন। তাদের মধ্যে 4খানা কিতাব খুব প্রসিদ্ধ। তাওরাত হযরত মুসা আলাইহিস সালামের উপর অবতীর্ণ হয়েছে, জাবুর হযরত দাউদ আলাইহিস সালামের উপর অবতীর্ণ হয়েছে, ইনজিল হযরত ঈসা আলাইহিস সালামের উপর অবতীর্ণ হয়েছে, কুরআন মাজিদ আমাদের নবী হযরত মুহাম্মদ পরবানা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবীজির নাম শুনলেই কি পড়তে হয়? দুরূদ পড়া ওয়াজিব হয়ে যায়, প্রথমবার পড়া ওয়াজিব, বাকিবার মুস্তাহাব। কোরআন মাজিদ সর্বশেষ আসমানি গ্রন্থ, এরপর আর কোন আসমানি গ্রন্থ অবতীর্ণ হবে না। কিয়ামত পর্যন্ত পবিত্র কোরআনের বিধানই চলতে থাকবে, কারণ পবিত্র কোরআন অবতীর্ণ হওয়ার পর পূর্ববর্তী আসমানি গ্রন্থের বিধিবিধান রহিত হয়ে গেছে। তাছাড়া পথভ্রষ্ট লোকেরা অন্যান্য আসমানি গ্রন্থের অনেক কিছু বিকৃত করে ফেলছে, যেমন ইহুদি খ্রিস্টানরা। হ্যাঁ, অনেক আগের যে বাইবেল ছিল, প্রকৃত বাইবেল এখন নাই। হ্যাঁ, আগের যে তাওরাত ছিল সেটা এখন নাই, কিন্তু পবিত্র কোরআন সংরক্ষণ ওয়াদা আল্লাহ তাআলা নিজেই করেছেন, তাই এতে বিকৃত সাধন করার সাধ্য কারো নেই। এরকম অনেক আছে যারা গবেষণা করে, অনেক পণ্ডিত ছিল। হ্যাঁ, ভারতের শিব শক্তি মহারাজ এরকম একজন ব্যক্তি ছিল, হ্যাঁ, মরিস বুকাইলি নাম ছিল। তিনি অনেক ভাষা পণ্ডিত ছিলেন, তিনি অনেক গবেষণা করে দেখলেন ভারতের মনে করো ওই সময় 13 কোটি মুসলমান তাকে সিজদা করত প্রভু বলে, এত দাপট ছিল। হ্যাঁ, 12 হিন্দুকে একটা কাজ হয়েছে, ওরা যারা একটু শক্তিশালী মনে, একটু ব্যতিক্রম কিছু মনে করে এর পূজা করা শুরু করে। বুঝে নাই? ওই যে কয় না 13 মাসে 13 কোটি পূজা থাকে, তো এরকম তবে যদি মনে করে একটা গাছ দেখছে একটু ব্যতিক্রম, এই গাছের পূজা করে, নাউজুবিল্লাহ। একটা মনে করে কিছু দেখছে একটু ব্যতিক্রম, ওইটা যে পূজা করা শুরু করে। তো এটা আসলে ওই যে হিন্দুদের নীতি আর ওই কবর পূজা যারা করে অগণীতি একরকম হয় প্রায়, তাই না? তারপরে কি, কিন্তু পবিত্র কোরআন কারীম, মরিস বুকাইলি রাহিমাহুল্লাহ, উনি কি করছেন মনে করো এই গবেষণা করতে 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 তিনি বিভিন্ন লাইব্রেরি থেকে, বিশ্বের ঐতিহাসিক বিভিন্ন বড় বড় লাইব্রেরি থেকে অনেক পূর্বের কিতাব নিয়েছেন, এই বিভিন্ন ধর্মের, হিন্দুদের কি খ্রিস্টানদের, হ্যাঁ, হিন্দুদেরটাও মিলাইছেন, কিন্তু দেখছেন যে আগের কিতাবের সাথে বর্তমান কিতাবের কোনো মিল নেই। হিন্দু খ্রিস্টান ধর্ম, বুঝছো, আগের তাওরাতের সাথে বর্তমান তাওরাতের কোনো মিল নেই, এরকম। তারপর আগের ইঞ্জিলের সাথে এখনকার বর্তমান ইঞ্জিলের কোনো মিল নেই, এই যে এরকম গরমিল। কিন্তু মরিস বুকাইলি দেখলেন যে আগের যে কোরআন, ওই কোরআনের সাথে এখনকার বর্তমান কোরআন হুবহু মিল আছে, কোনো পার্থক্য নাই। তখনই এটা একটা মুজিজা। হ্যাঁ, তখনই বুঝা বলেছেন না, এটা তো আসলে কোরআন আল্লাহ, আসলে আল্লাহ তাআলা, মানে এটা একটা প্রমাণ। তার আরো অনেক কিছু ছিল, তার এই মানে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য, তার বিবেক বুদ্ধিকে নাড়া দেওয়ার জন্য আরো অনেক কিছু ছিল, কিন্তু এটা একটা অন্যতম ফ্লাও হয়েছে যে তিনি তার বইতে এইভাবে লেখছেন যে হ্যাঁ, এই কারণেও আমি ইসলাম গ্রহণ করছি। যে আমি অনেক কিতাব মিলাই দেখছি যে আগের কিতাবের সাথে বর্তমান কিতাবের মিল নাই, কিন্তু কোরআন মিলাই দেখছি আগের কিতাবের সাথে বর্তমান কিতাব হুবহু মিল আছে, মানে এর পরিবর্তন হবে না। আর কোরআন সংরক্ষণ করবেন কি? আল্লাহ। এই পর্যন্ত মনে করো কত কোরআনের বিরোধীরা গেছে, শত্রুরা গেছে। ব্রিটিশরা তো মনে করো এই ভারত উপমহাদেশ থেকে, এর আগে একবার বলছিলাম ইতিহাসের সময়, পঞ্চম শ্রেণীতে মনে আছে, যে বাংলাদেশ মানে এই ভারত উপমহাদেশ থেকে কোরআনকে মুছে দেওয়ার জন্য ওরা দেখছে যে মুসলমানের সাথে পারে না। কিসের কারণে পারে না? ওদের সন্তানের বুকে কোরআন থাকে। হ্যাঁ, ওদের মিশন দেখে, ওদের কিন্তু টার্গেট এগুলা, যে দেখতেছি কি যে মুসলমানরা দেখি যতই আমরা যা কিছু শিখিয়ে দিই, হ্যাঁ, যতই বলি আওড়াই দিই, যতই যুক্তি মনে করো মুসলমানদেরকে খারাপ মিডিয়াতে খারাপ বলে, এদেরকে সব ঘৃণা তৈরি করে দিই, কিন্তু মায়ার এগরে মূল জায়গা থেকে সরান যায় না। তো কারণ দেখে,
তখন এই কারণ খুঁজতে যায় ওরা, গবেষণা করে দেখছে যে ওদের ভিতরে কি থাকে, কোরআন থাকে। এরকম একটা ঘটনা আছে, বলবো। এই ব্রিটিশরা এক লোকেরা পাঠাইছে যে দেখো তো আসলে ওরা কি করে, হ্যাঁ এই কোরআন মানে কি, ওরা এটা নিয়ে কি করে, এইরকম যে একেবারে বিশ্বাস করে বয়ে থাকে, হ্যাঁ এটার থেকে সরান জানায়, এত আকিদাটা দুনিয়ার সব কিছু করে, কিন্তু এই কোরআনের বিশ্বাস থেকে কেউ সরতে পারে না। তোর কাহিনীটাই পরে ওরে আসছে পাঠাইছে ওই ইংরেজে এই বাংলাদেশে কি ভারত উপমহাদেশে মুসলমানদেরকে কোরআন থেকে দূরে সরানোর মিশন নিয়ে পাঠাইছে, ঠিক আছে। মুসলমানদেরকে যেন কোরআন থেকে কি করায়, দূরে সরায়। কিন্তু তিনি আসার পরে তো এক মাদ্রাসায় গেছে, ঘটনা এরকম কম বেশি, আমি পুরোপুরি আনা হয়তো এরকমই হবে, কিন্তু মূল কথাটাই নয় যে হয়তো এক মাদ্রাসায় গেছে, যাওয়ার পরে দেখতেছে একটা ছেলে কোরআন পড়তেছে, হ্যাঁ হাফেজ মাদ্রাসা। তো পরে যাই আছে আপনাদের একটু আমি এই কোরআন শরীফ দেখতে চাই, শুনতে চাই, এরকম কিছু বলছে। পরে ওই মাদ্রাসা অবস্থা বলছে যে কোরআন শরীফ তো পবিত্র, আপনার গোসল করতে হবে, হ্যাঁ পবিত্র হয়ে আসতে হবে, এরকম কিছু বলছে। বলার পরে আসছে, পরে উনি গবেষণা করার জন্য হয়তো এগুলা দেখছে, ঠিক আছে। তো উনি মূলত এখান থেকে কিছু দোষ বাইর করেছে, বুঝো না কাহিনীটা। মনে করে একটা কিছু পরিবর্তন করলে আগে ওই জিনিস সম্পর্কে জানতে হয়, বুঝো না এটার গোড়া কি। এই যে মনে করো আমরা মুসলমানরা বা মাদ্রাসায় কোরআন হাদিস পড়ায়, অনেক বড় বড় কিতাব পড়ায়, কিন্তু খ্রিস্টানরা কিন্তু এমন কিছু গোয়েন্দা আছে এবং তাদের এমন কিছু গবেষক আছে যারা মুসলমানদের চেয়ে কোরআন হাদিস নিয়ে গবেষণা বেশি করে, কোরআন হাদিস নিয়ে, বুঝো না। মানে যেটা সম্পর্কে মনে করে বিরোধিতা করতে হয়, ওটার সম্পর্কে অনেক গভীর জ্ঞান রাখতে হয়, বুঝো না। এই যে ওই দিন বললাম, আচ্ছা এটা আসবে। তারপরে কি করলো, কোরআন শুনতেছে। এখন ওই বাচ্চা মুখস্থ এক দাঁড়ানের উপরে ওই ইংরেজরে কোরআন শোনায় দিছে। মানে উনি একেবারে হতভম্ব হয়ে গেছে, কিভাবে শুনবে। পরে এক মানে হয়তো এরকমই হবে যে এক দাঁড়ানে একেবারে পুরা কোরআন শরীফ তাকে শোনায় দিছে। পরে উনি নিজে তো মুসলমান হয়েছে, পরে ওদের ওই খবর পাঠাইছে, তোমরা যে মিশন নিয়ে নামছো, এই কোরআন কোনোদিন মুসলমানদের মানুষের বুক থেকে তোমরা সরাইতে পারবে না। হয়তো কোরআন ফুরিয়া জ্বালায় দিতে পারবা, কিন্তু বুকের থেকে কোরআন সরাইতে পারবা। এই কোরআন নিয়ে ষড়যন্ত্র করে তোমরা পারবা না, জিততে পারবে না। এটা একজনের কথা। তো কোরআন নিয়ে ষড়যন্ত্র করে কেমনে, তো ওরা ওই সময় চাইছিল ব্রিটিশদের যখন আমাদের এই ভারত উপমহাদেশে শাসন করছিল, ওই সময় চেষ্টা করছে সব আলেমদেরকে হত্যা করছে, হ্যাঁ সব হুজুরদেরকে হত্যা করছে, মাদ্রাসা বন্ধ করে দিচ্ছে, হ্যাঁ। তারপরে যেখানে কোরআন শরীফ পাইছে সব পুরিয়া প্রত্যেক ঘরে ঘরে সার্চ করছে, যেখানে কোরআন কোরআন শরীফ পাইছে সব পুরিয়া ফেলাইছে, হাফেজ সব পুরিয়া ফেলাইছে, মানে জ্বালায় দিছে, হত্যা করছে, হ্যাঁ এরকম মানে সব হত্যা করছে। কিন্তু ওদের তো টার্গেট ছিল ওই পাক ভারত উপমহাদেশে যেখানে ওরা শাসন করছে, এরপরে আর কোনো মাদ্রাসা থাকবে না, আলেম ওলামা তৈরি হবে না, হাফেজ তৈরি হবে না, এই টার্গেট ছিল না, হ্যাঁ। আর এখন দেখো ওদের সেই টার্গেট কোথায়, আর এখন 200 বছর পরে, 200 বছর আগের টার্গেট ছিল, কিন্তু এখন 200 বছর পরে লক্ষ 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 হাফেজ বাংলাদেশি ধরি, বাংলাদেশের আনাচে কানাচে ঘুরে ফিরে, তাই না। লক্ষ লক্ষ মানুষের বুকে, মেয়ে ছেলে সবার বুকে, এই ছোট ছোট বাচ্চাদের বুকে কোরআন শরীফ বিদ্যমান। এই কোরআন শরীফ কিভাবে করবে, এই জন্য আল্লাহ তাআলা বলছেন এই কোরআন শরীফ কিয়ামত পর্যন্ত হেফাজত করার দায়িত্ব কার, আল্লাহ। কিন্তু মাঝে মাঝে আমাদেরকে আল্লাহ পরীক্ষা করেন, আল্লাহই তো সব করবেন, তাই না। কিন্তু হয়তো আমাদেরকে পরীক্ষা করবেন যে আমরা কি করতেছি কোরআনের জন্য, কথা বোঝা নাই। এই মুসলমানদেরকে দেখুন আল্লাহ তাআলা ইচ্ছা করলে খ্রিস্টানদেরকে, বিধর্মীদেরকে, কি ইহুদিদেরকে নাস্তাবুদ করতে পারেন না, নাস্তানাবুদ। কিন্তু আল্লাহ তাআলা আমাদের পরীক্ষা নিতেছে, আসলে আমরা কি করতেছি, আমাদের কতটুকু দায়িত্বশীলতা, আমাদের যে দায়িত্ব আল্লাহ তাআলা দিয়া পাঠাইছেন প্রতিনিধিত্ব করা, সেই প্রতিনিধিত্ব করার জায়গায় আমরা কতটুকু পালন করতে পারছি। কয়জন মুসলমান, এই যে মুসলমানরা এই মরতেছে বিভিন্ন জায়গায়, কয়জনও ভাবতেছে
সবাই তো ঠিকই খাবার খায়, যার যার খাবার খেতেছে, নিজের সন্তানের দিন নিয়ে ভালোই চলাফেরা করতেছে, হ্যাঁ, ঝগড়া বাজার সবই চলতেছে। কিন্তু ওই দিক দিয়ে যে আমাদের মুসলিম ভাই বোনেরা না খেয়া থাকে, রাস্তার ভিতরে ঘুরে থাকে, এই ছোট ছোট বাচ্চারা রাস্তার ভিতরে ঘুরে থাকে, রোদ বৃষ্টি, ঘর নাই, বাড়ি নাই, কিছু নাই, হ্যাঁ, যে কোনো মুহূর্তে গুলি করে ওকে মেরে ফেলায়। এই মানুষগুলো আল্লাহর কাছে বিচার দিব না? ইচ্ছা করলে তো আল্লাহ তাআলা পারেন, কিন্তু ওই মানুষগুলো তো আল্লাহ তাআলা ওদের পরীক্ষা নিয়ে ওদের হয়তো জান্নাত দিয়ে দেবে ওদের কষ্টের বিনিময়ে। কিন্তু পরীক্ষার ভিতরে তো পড়ে গেলাম আমরা, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবে। তো এই ধরনের, অর্থাৎ কোরআনকে হেফাজত করবেন আল্লাহ, কিন্তু মাঝখানে আমরা পরীক্ষার ভিতরে যাইতেছি, আসলে আমরা কোরআন শরীফে হেফাজত করার মতো কাজ করতেছি কিনা। তো এরকম ওই যে আদিব শাহ হুজুরে মানে একটা কথা লিখছিল যে হাফেজ ছাত্ররা কোরআন শরীফ পড়বে কেন? হ্যাঁ, হাফেজ হওয়ার অন্যতম একটা নিয়ত হলো যে এই কোরআন যদি কোনো সময় বিধর্মীরা, ইসলামের শত্রুরা, কোরআনের শত্রুরা যদি কোনো সময় পুড়িয়েও ফেলায়, এই নিয়তে কোরআন শরীফ হেফাজত করবে যে আমার বুকের থেকে তো আর কোরআন শরীফ ছিনিয়ে নিতে পারবে না। কথা বোঝা নাই? এই নিয়তে কোরআন শরীফের পাই টু পাই, কোথায় কি আছে, কোন হরকত নকতা কি আছে, সব মুখস্থ করবে। আল্লাহ তাআলা ঠিকই পারেও, চেষ্টাও করে, বাচ্চারা পারেও। আমি এই যে জুবাইরের দেখছি, মনে করে এক আয়াত বললে কি আমি অবাক হয়ে যেতাম, মানে কি এক মজেজা, চিন্তা করে দেয়, এগুলা ধরলে বোঝা যায়। এক আয়াত বলতাম, এই আয়াতের মানে অবাক হওয়ার বিষয়, এই আয়াত কোথায় আছে, কোন পৃষ্ঠায়, কত নম্বর পৃষ্ঠায়, কত লাইনে, কোন এতে কেমনে আছে, কোন ফুটাটা আছে, সব বলে দিতে পারে। এই আমাদের জুবাইরের আমি পরীক্ষা দিচ্ছি, কথা বোঝা নাই? তাহলে চিন্তা করে দেখো কোরআন কেমন মজা যায়। এটা ওর কিছু না, এটা কোরআনের মজা যায়। এটা কি কোরআনের মজা যায় যে কোরআনটা তার বুকে আল্লাহ তাআলা কিভাবে ফিটিং করছে, ভাবলে অবাক হয়। এটা তো করিয়া দিচ্ছেন আল্লাহ নাকি? যে কোনো জায়গা থেকে একটা আয়াত বলতেছি, সে একেবারে ওইটার পৃষ্ঠা নাম্বার এত পারা, এই সূরা মানে এই পাড়ার এত পাড়া, এত পৃষ্ঠা, মানে আগের আয়াত পরের আয়াত, মানে সব বলে দিতেছে। কি আজীব হিসাব, তাই না? এটা আসলে এমনি এমনি হয় না, কেউ পারবে না, কোনো কিতাব এভাবে মুখস্থ করা পারবে না। কিন্তু আল্লাহ তাআলার শক্তিতে এই ছোট ছোট বাচ্চারা পারে। কথা বোঝা নাই? এইটাই আল্লাহ তাআলা বলছেন, এই কোরআন হেফাজত করার দায়িত্ব কার? আল্লাহ। কিন্তু মাঝখানে আমরা পরীক্ষার ভিতরে যাইতেছি, আসলে আমরা সংরক্ষণ করার জন্য কোনো কাজ করতেছি কিনা। কথা বোঝা নাই? এখন মনে করি যেই কথাটা, যেই বসটা আমার ভিতরে ঢুকছে, আমি যদি হাফেজ না কিন্তু আলেম হইতাম, আলেম না হইতাম, তাহলে এই কথাটা আমার মাথার ভিতরে ঢুকতো। এখন আজকে তোমাদেরকে এই কথাগুলো বুঝাই বলতে পারতাম। তাহলে আমার আলেম হওয়ার পিছনে এই কোরআন সংরক্ষণ করার একটা মাধ্যম আল্লাহ তাআলা রাখছে, তাই না? এই কারণে হাফেজও হতে হবে, আলেমও হতে হবে। শুধু হাফেজ হয়ে আসলে কোরআনের ওইরকম সংরক্ষণ করার মতো অত ভূমিকা রাখা যায় না, কিন্তু তারপরও যতটুকু আছে ওটা আল্লাহ রানিং রাখতে পারলে, তেলাওয়াত রাখতে পারলে আল্লাহর ইচ্ছা, তাও ফায়দা আছে, অনেক ফায়দা আছে। ঠিক আছে, এই হলো আমাদের আকীদার বিষয়ে কথাগুলো। তো একটা এক কথা থেকে আমরা অনেক কথায় চলে যাই। বললাম না, আমি ক্লাস ইতিহাস বা এরকম পড়াইতে গেলে আমার এগুলা বুঝে না দিলে তো মনে করো বুঝবা না, ঠিক না? আর এগুলা দায়িত্ব, ওস্তাদের দায়িত্ব। তারপরে কি আছে দেখো,